আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা সিআইটিভির একটা ফ্লাইব্যাক সম্পর্কে কথা বলবো। তো আসলে এটা হচ্ছে 6003 এটা আলট্রা সিলিং একটা টিভির ফ্লাইব্যাক। তো এলজির একটা আলট্রা সিলিং টিভি। তো এটা ডাবল ফোকাসের আপনার এই ফ্লাইব্যাকটা। তো এগুলো এখন আর এই সিআইটিভিগুলো এখন আর মার্কেটে নাই বললেই চলে। তো এখন এই ধরনের ফ্লাইব্যাক পাওয়াটাই খুব কঠিন, যেহেতু এগুলা এখন নাই। এলইডির যুগে এই ধরনের টিভি এখন নাই, হয়তো বা কারো বাসা বাড়িতে যদি এই ধরনের টিভি থাকে তাইলে হয় আর কি। তো এলজি সিআইটিভিগুলোর একটা প্রবলেম হচ্ছে কি, এগুলা দীর্ঘ অনেক দিন যদি আপনার না চালান তাইলে আপনার ফ্লাইব্যাক বেশি একটা টিকে না, বেশি দিন টিকে না, আউটপুটও মাইর খেয়ে যায়। তো এখানে আপনার 8 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট, তারপর আপনার এখানে এবিএল সহকারে কিছু আইটেম। তো এটা ডাবল ফোকাসের এই প্লাইব্যাকটা, এটা ওয়েট অনেক বেশি। এটা আমার হাতে এখনও হয়তো একটু ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে এটা ছোটো না, বিশাল একটা বড় সাইজের একটা আপনার প্লাইব্যাক। তো এটা আমি যখন নিছি তখন আমি এটা আমার এই বাইতুল মোকাররম আমাদের একটা ইলেকট্রনিক্সের দোকান আছে এক বড় ভাইয়ের। তো ওনার থেকে আমি এটা স্যাম্পলটা দিছি। ওনারা চায়না যখন ইনপোর্টে গেছেন তখন ওনারা এই প্লাইব্যাকটা আমাকে এনে দিয়েছেন। রেটটাও খুব ভালো নিচ্ছেন, ওনারা 1700 টাকা নিচ্ছেন এই প্লাইব্যাকটা। তো দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানাবো। আর এটা হচ্ছে আপনার 2SC 4456 মনে হয়, 5456। এটা আপনার একটা আউটপুট। তো এটা টোসিবা জাপান লেখা আছে। তো এই আউটপুটটা অনেক গুণগত মানের, এটা খুব টেকসই একটা আউটপুট। এটা আপনার বাজারের আইটেমটা না, এটা আপনার খুব টেকসই একটা আউটপুট। আর এটার আপনার এই ফ্রিকোয়েন্সিও অনেক ভালো। এটার দামটা আমার থেকে নেওয়া হয়েছে পিস আউটপুটটা 350 টাকা। যদিও এটা আপনার চাইনিজ ব্র্যান্ডের, যদিও টোসিবা জাপান লেখা আছে কিন্তু চাইনিজ ব্র্যান্ডের, তবে এটা উন্নত মানের। একটা আউটপুট লাগাইলে আপনার কম না হলেও 2 বছরের বেশি যায়, আউটপুটগুলো অনেক ভালো। তো আমরা এটা যেই ইঞ্জিনিয়ার দ্বারা এটা করাচ্ছি, উনি হচ্ছেন আমাদের শেখ জাকির ভাই। উনি দীর্ঘ অনেক দিন ধরে টিভির কাজ করেন। তো আমি এই জায়গাতে ওনার থেকেই কাজটা করে নিয়েছি। ওনার এই সম্পর্কে আইডিয়া অনেক ভালো। তো এই সার্কিটটা যখন আমি আপনার সুইমিং পুলের পাশে, আপনার বাইতুল মোকাররম যখন সুইমিং পুলের পাশে একটা দোকান আছে, ওরা আবার টিভি সম্পর্কে সিআইটিভিগুলো ওরা ঠিক করতো। তো ওখানে আমি যখন প্লাইব্যাকটা সার্কিটটা নিছি, ওরা আমার এটা ঠিক করতে পারে নাই। আর এটা সার্কিট আপনার ডাবল ফাউন্ডেশনের একটা সার্কিট। তো এটা যখন নিছি ওরা ফেল মারছে। আমি আরও কয়েক জায়গায় নিছি, ওনারাও পারেন নাই। তো জাকির ভাইয়ের কাছে আনছি, এটা আমার এলাকার মানুষ। তো উনি দীর্ঘ অনেক দিন ওনার কাছে রাইখে তারপরে এটার সম্পূর্ণ গুণ যে পার্টসগুলো আছে, ছোটো পার্টসগুলো, উনি মাইফে আগে সব পার্টসগুলো ফালাই দিয়েছেন, যেগুলো আপনার মিস্টেক পার্টস, ওগুলো ফালায় উনি কারেন্ট আগে ঠিক করছেন, ভোল্টেজটা ঠিক করছেন কইরা, তারপরে অ্যাকুরেট হয়েছে। এখন পুরাতন প্লাইব্যাক যেটা আছে ওটা ফালাই দিয়েছেন। ওটা উনি বলতেছেন ভাই আপনার প্লাইব্যাকটাও মিস্টেক, এখন নতুন যে প্লাইব্যাক আছে ওটা আমরা লাগাইতেছি। লাগানোর পরে আমাদের বেস কন্ট্রোলও লাগানো হয়েছে। তো উনি আমার বলছেন ভাই 100% আপনার টিভি স্টার্ট হয়ে যাবে। যখন 4-5 জন মিস্ত্রি যখন ফেল মারছে, তো আমার কাছে যখন নিয়ে এসেছেন, আমি আপনার এটা করে দিব যেভাবে হোক। তো জাকির ভাইয়ের এই সম্পর্কে নলেজ অনেক ভালো আমি দেখলাম। এমন কিছু কাজ উনি বুঝেন যেটা সব মিস্ত্রি ফেল মারলেও উনি ফেল মারেন না। আর বেশিরভাগ মিস্ত্রি ওনার থেকে 10টা-12টা করে সার্কিট নিয়ে এসে উঠে এনে, ওই যে আপনার সিরিজ বোর্ডে দিছে, তার টিভি স্টার্ট হয়েছে। ওই যে সিরিজ বোর্ডে এই দেখেন বাতি, এই যে স্টার্ট লোড নিতেছে সিরিজ বোর্ডে, তার টিভিটা স্টার্ট হয়েছে। তো আমরা উপরে স্ক্রিনের দিকে দেখতেছি এই যে টিভি স্টার্ট হয়ে গেছে। তো উনি আসলে বলতেছেন, আমারও বলছেন ভাই আসলে একটা সার্কিট দেখার সময় আপনাকে দেখতে হবে আপনার গুঁড়া ফার্স্ট পার্টস যেটা আছে ওটা আপনার প্রবলেম কিনা। আগে ওইটা দেখে আপনি কারেন্ট শিওর করবেন যে আপনার ভোল্টেজটা ঠিক আছে কিনা, তারপরে আপনি আউটপুট পাল্টান বা আপনার ভার্টিক্যাল পাল্টান, যাই পাল্টান সেটা পরে। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।